সুনিতা উইলিয়ামসকে পৃথিবীতে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সেফ অবতরণ মহাকাশযানের আন্তর্জাতিক স্পেস স্টেশনে নিরাপদে অবতরণ করল স্পেস এক্সের মহাকাশযান। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল। কসমো বাজার, পুজোয় স্টাইল। এই মহাকাশযানী পৃথিবীতে ফিরবেন স্পেস স্টেশনে আজকে পড়া সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। আন্তর্জাতিক স্পেস স্টেশনের দায়িত্বে এখন সুনিতা। তিনি পৃথিবী থেকে আসা অভিযাত্রীদের স্বাগত জানিয়েছেন। আগামী ফেব্রুয়ারিতে সুনিতাদের নিয়ে পৃথিবীতে ফিরবে স্পেস এক্সের মহাকাশযান। দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আগামী 8ই অক্টোবর 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রবীণ অভিনেতার হাতে দাদা সাহেব ফালকে তুলে দেওয়া হবে, ঘোষণা করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। মিঠুন চক্রবর্তীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ফের একবার ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন এক বঙ্গ সন্তান। দাদা সাহেব ফালকে পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। 8ই অক্টোবর 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। ওই দিন মিঠুন চক্রবর্তীর হাতে দাদা সাহেব ফালকে পুরস্কার তুলে দেওয়া হবে। এক্স হ্যান্ডেল পোস্টে ঘোষণা করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই খবরে অভিভূত 74 বছর বয়সী অভিনেতা। আমার কাছে না শব্দ আছে, না আমি হাসতে পারছি, না খুশিতে কাঁদতে পারছি। একটা কলকাতার অন্ধ গলি থেকে উঠে আসা ছেলে, বোম্বেতে ফুটপাতে থেকে লড়ে আজ এখানে এসেছি। তাকে এত বড় সম্মান দিলে সে কি বলবে, কিছুই বলতে পারে না। আমি বাকরুদ্ধ হয়ে গেছি। এটুকুই বলছি, এটা আমি ডেডিকেট করলাম আমার ফ্যামিলিকে আর পুরো পৃথিবীতে আমার যত ফ্যান আছে তাদের। 1976 সালে মৃণাল সেনের মৃগয়া দিয়ে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ মিঠুন চক্রবর্তীর। প্রথম ছবিতেই অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার জিতেছিলেন বাংলার ছেলে মিঠুন। সেই সঙ্গে নজর কেড়েছিলেন তামাম দুনিয়ার চলচ্চিত্র প্রেমীদের। সেই ছবিতে মিঠুনের সঙ্গে অভিনয় করেছিলেন মমতা শঙ্কর। 48 বছর পর সহ অভিনেতার দাদা সাহেব ফালকে সম্মান প্রাপ্তির খবরে উচ্ছ্বসিত তিনি। এত ভালো লাগছে যে মানে কিছু বলার নেই। এত বড় একটা অ্যাচিভমেন্ট এবং ও ডিজার্ভ করে সেটা। এত বড় একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড পাওয়া, এটা আমার এত খুশি লাগছে, ওর জন্য ভীষণ খুশি লাগছে। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, জিতেন্দ্র, ঋষি কাপুরের মতো দুধে অভিনেতাদের সঙ্গে টেক্কা দিয়ে একটা সময় মুম্বাই শাসন করেছেন মিঠুন চক্রবর্তী। দিয়েছেন একের পর এক সুপারহিট ব্লকবাস্টার, যার শুরুটা হয়েছিল 1982 সালে ডিস্কো ড্যান্সার দিয়ে। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। আমার সত্যি খুব আনন্দ হচ্ছে। মিঠুন অনেক কম বয়সে পেল, আর সেটাও খুব আনন্দের যে ওর এটা রেকগনাইজড হলো। ওর ক্ষমতাটা, অভিনেতা হিসেবে ক্ষমতাটা যে রেকগনাইজড হয়েছে এবং এত তাড়াতাড়ি হয়েছে, সেটা খুব আনন্দের কথা। আমার খুব ভালো লাগছে শুনে। মিঠুনকে অজস্র অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা। ক্যারিয়ারের সেকেন্ড ইনিংসে নিজেকে কার্যত নতুন ভাবে আবিষ্কার করেছেন মিঠুন। প্রজাপতির মতো ছবিতে আলাদাভাবে নজর কেড়েছে তার অভিনয়। এক্স হ্যান্ডেলে এই ছবি পোস্ট করে প্রবীণ অভিনেতাকে অভিনন্দন জানিয়েছেন প্রজাপতি ছবিতে মিঠুনের সহ অভিনেতা দেব। মিঠুনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, অভিনেতা মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়ায় আনন্দিত। ভারতীয় সিনেমায় অতুলনীয় অবদান মিঠুন চক্রবর্তীর। তার বহুমুখী প্রতিভার জন্য বিভিন্ন প্রজন্মের কাছে তিনি ভারতীয় সংস্কৃতির আইকন। 1969 সালে ছিল ভারতীয় চলচ্চিত্রের জনক ঢুন্ডিরাজ গোবিন্দ ফালকের জন্মশতবর্ষ। তাকে সম্মান জানাতে ওই বছর থেকেই দাদা সাহেব ফালকে পুরস্কার দিতে শুরু করে ভারত সরকার। 1969-এ প্রথমবারই সম্মানিত হন এক বাঙালি, দেবিকা রানী চৌধুরী। 1975 সালে অভিনেতা এবং পরিচালক ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। 1976-এ অভিনেত্রী কানন দেবী। 77-এ পরিচালক, চিত্রনাট্য লেখক এবং ক্যামেরাম্যান নিতিন বসু। 1978-এ সঙ্গীত পরিচালক এবং চলচ্চিত্র পরিচালক রায়চাঁদ বড়াল দাদা সাহেব ফালকে সম্মান পান। 1984-তে দাদা সাহেব ফালকে সম্মানে ভূষিত করা হয় সত্যজিৎ রায়কে। 4 বছর পর 1988-তে অশোক কুমারকে দেওয়া হয় এই সম্মান। 1999-তে দাদা সাহেব ফালকে সম্মানে ভূষিত হন পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায়। 2003-এ দাদা সাহেব ফালকে সম্মান পান মৃণাল সেন। 2006-এ তপন সিংহ এবং 2007-এ চলচ্চিত্রের আবহ সঙ্গীত শিল্পী হিসেবে দাদা সাহেব ফালকে সম্মানে ভূষিত হন মান্না দে।
2011-য় কুর্নিশ জানানো হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় প্রতিভাকে। এবার এই সম্মান পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। এবিপি আনন্দ।